নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন। অবশেষে ফের জোড়া নিম্নচাপের ভ্রুকুটি বাংলার ওপরে, যার জেরে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়ল এবং 5 তারিখ অবধি লাস্ট প্রথম নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে 6 পরিষ্কার থাকবে, কিন্তু বুধবার 7 তারিখ থেকে আবারও কিন্তু নতুন নিম্নচাপ বাংলার ওপরে আসবে, যার ফলে দেখুন কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় ফের বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগরে ফের লাল কিন্তু হয়ে গেছে, 30 মিলিমিটার ওপরে দেখানো হচ্ছে। একই সঙ্গে এখানে আমরা দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম সমস্ত জায়গায় কিন্তু ফের আবার ভারী বৃষ্টি নতুন করে আসতে চলেছে নতুন নিম্নচাপের হাত ধরে। চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর, বাঁকুড়া, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট আরও অন্যান্য জায়গাগুলিতে প্রত্যেকটি জেলার আবহাওয়ার পরিস্থিতি দেখাবো আপনাদেরকে, যে এই যে আসছে নতুন নিম্নচাপ বুধবার 7 তারিখে, এর ফলে কোন কোন জেলায় আরও কতদিন অবধি বৃষ্টি চলবে। বর্তমানে যে নিম্নচাপটি গতকাল রাত্রেই পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়েছে, যার ফলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে গতকাল রাত্রে ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি কিন্তু সকাল থেকে আবারও কমে গেছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় রৌদ্রের দেখা মিলেছে, যার কারণে আবার একটা গরমে অস্বস্তিকর গরম পড়েছে। তবে কাল সবে উপকূল ছুঁয়েছে, তবে 31 তারিখ থেকে কিন্তু আমরা এর যে বৃষ্টি ভারী সেটা কিন্তু দেখতে পাবো। তো একবার দেখিয়ে দেবো আপনাদেরকে সেই নিম্নচাপটিরও কেমন পরিস্থিতি। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি। তো এই যে দ্বিতীয় নিম্নচাপ, এটার আপডেট আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা চলে যাব আজকের নিম্নচাপে, যেটা আজকে মানে বর্তমান নিম্নচাপে যেটা আছে বাংলার ওপরে। আপনাদেরকে একটা কথাই জানাবো যে মঙ্গলবার 30 তারিখে বৃষ্টি কিন্তু অতটা নেই, অর্থাৎ নিম্নচাপে কিছুটা পরিবর্তন ঘটেছে। আজ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা ভারী বৃষ্টি নেই, তবে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়িতে মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর, কতুলপুর, চাকুলিয়া, আরামবাগ এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতি উত্তরবঙ্গে থাকবে, বিকেলের দিকে এই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কার রয়েছে আজ। একবার যদি উপগ্রহ চিত্র দেখাই, তাহলে উপগ্রহ চিত্র অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন সবে কিন্তু মেঘ ওঠা শুরু হয়েছে। বিকেল বা দুপুর নাগাদ এই বৃষ্টিটা হতে পারে, যেমন কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আজ। হলদিবাড়ি, জয়নগর, তারপর হচ্ছে বজবজ, মহেশতলা, আমতা এই দিকগুলোতে মেঘ উঠেছে। কোলাঘাট কিন্তু এদিকে এখনও কিন্তু পরিষ্কার রয়েছে। পানিহাটি, শ্রীরামপুর, ব্যারাকপুর, সোদপুর, চন্দননগর, খড়দা এদিকগুলোতে রৌদ্রাজ্যের আকাশ। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, বর্ধমান, হোড়া এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে। গতকাল রাত্রে কিন্তু এই মেঘগুলো উঠেছে, যেটা এখনও অবধি কিন্তু রয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে। যেহেতু নিম্নচাপ উপকূল ছুঁয়েছে, তার মেঘ তো আস্তে আস্তে করে উঠবে এবং এই মেঘ যত উঠতে থাকবে তত কিন্তু নিম্নচাপ বাড়তে থাকবে। যারা আগামীকাল গতকাল বৃষ্টি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে বাংলাদেশে কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর দিকেও কিন্তু মেঘ ওঠা শুরু হয়েছে। ফিরোজপুর, যশোর, বরিশাল, মাঠবেড়িয়া, মহেশখালী এদিকেও কিন্তু মেঘ উঠছে। ঢাকার কিছু কিছু জায়গাতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। এবার সরাসরি আমরা চলে যাব আবহাওয়া রেডারে, দেখে নেবো যে আবহাওয়া রেডার কী বলছে, কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া রেডার বলছে বারুইপুর, কেয়াতলা, কলকাতা, নিউ টাউন, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া এদিকগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। ব্যারাকপুর, পানিহাটির দিকে পরিষ্কার আছে, তবে সিঙ্গুরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিংলা, বালি, সাবেং, খড়গপুরের পূর্বভাগ, মেদিনীপুরের পূর্বভাগ এদিকগুলোতেও কিন্তু আমরা বালিচক সাইডে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঝাড়গ্রামের পূর্বভাগ, গোয়ালতরের দক্ষিণভাগ, শালবনীর দক্ষিণভাগ এই দিকগুলোতে কিন্তু এখন একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকিটা উড়িষ্যায় রয়েছে। আমরা যদি একটু ওপরের দিকে যাই, পুরুলিয়ার পূর্বভাগ এবং এদিকে আমরা রঘুনাথপুর এবং পাড়া এই দিকগুলোর আমরা সিন্ধির দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। আর বাদবাকিটা রানাঘাটের সামনে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অধিকাংশ জায়গায় এই মধ্যে পরিষ্কার রয়েছে। তবে আমরা দেখে নেব কখন থেকে ভারী বৃষ্টি নামবে বর্তমান নিম্নচাপে, তারপরে চলে যাব দ্বিতীয় নিম্নচাপে। তো আগামীকাল যখন আমরা যাচ্ছি 31 তারিখ, দেখুন আজও কিন্তু রাত্রেবেলা বা ভোরবেলা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন বজবজ, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু গোপীবল্লভপুর দিকটাতে একটু ভারী বৃষ্টি থাকবে। খড়গপুর, ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টি থাকবে। চন্দ্রকোনা, আরামবাগও মাঝারি বৃষ্টি থাকবে। পুরুলিয়ার দক্ষিণভাগ সেখানে হালকা হালকা, বহরমপুর হালকা হালকা বৃষ্টি থাকবে। আর মন্দারমণি দিকে এবং দীঘা দিকে, চালখোলা, রামনগর, জনপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, রায়দিঘি, কাকদ্বীপ এবং মথুরাপুর, কুলপি এদিকেও ভারী বৃষ্টি থাকবে। আর বাদবাকি চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, শ্যামনগর
চন্দননগর, যশোর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে শিলিগুড়ি এবং ওদলাবাড়ি এদিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিলেট এবং শিলচরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা যদি আগামীকালের দুপুরের কন্ডিশনটা দেখি, দুপুরের কন্ডিশনে গেলে আমরা দেখতে পাচ্ছি চৈতন্যপুর, দুর্গাচক, হলদিয়া, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, মহেশতলা এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকটাতে। আর বাদবাকি বাঁকুড়াতে বৃষ্টির পরিমাণ কমেছে, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ কমেছে, আজও কমেছে আরোটাই। তো এদিকে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে। সিউড়ি, মুর্শিদাবাদে হালকা হালকা বৃষ্টি রয়েছে। কোলাঘাট, খড়গপুরে হালকা হালকা বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি রয়েছে দুপুরবেলা নাগাদ। হলদিবাড়ির দিকে বৃষ্টি একটু বাড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে এই নিম্নচাপটিতে। তবে দুপুরবেলার দিক দুপুর থেকে বিকেলের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে অনেকটাই। বিন মেদিনীপুর, খড়গপুর, বিনপুর, তারপরে হচ্ছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে কোলাঘাট দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘাটাল, পাঁশকুড়া, ময়না, ভগবানপুর, মহিষাদলেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়বে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, তাকি, বাদুরিয়া, ব্যারাকপুরের কিছু সাইডে। আর বাদবাকি জায়গাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, শান্তিপুর, চন্দননগর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং হালকা হালকা বৃষ্টি চলবে। মালদাতেও হালকা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। বাদবাকি আমরা সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে মহাদেবপুর এদিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাদবাকি জায়গাগুলো মাঝারি মানে বৃষ্টি চলবে। তো তারপরে বৃষ্টিটাও আস্তে আস্তে রাত্রেবেলার দিকে পরিষ্কার হবে। আবার যে আমরা গভীর রাত্রে গেলাম, একটু বৃষ্টির পরিমাণ আমরা কলকাতার দিকে বেশি দেখতে পাবো। কিন্তু মেন বৃষ্টির যে প্রকোপ সেটা কিন্তু 1 তারিখ থেকে আসছে। তো পরিবর্তন ঘটেছে কি 30 আজ এবং আগামীকাল 31 এই দুদিন কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু 1 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। যেমন আমরা উপকূলের যত জায়গা, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, বারুইপুর, তারপর হচ্ছে বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, গোসাবা, কুমিরমারি, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ এদিকগুলোতে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি পড়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বর্ধমান, আরামবাগ, ঘোষকারা, সোনামুখী এদিকে। আবার সিউড়ি সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে, সাঁইথিয়া, বুরবান, আহমেদপুর এদিকগুলোতে। কিন্তু দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি কমেছে। বাঁকুড়াতে কিছুটা বৃষ্টি কমেছে। পুরুলিয়াতে অনেকটাই বৃষ্টি কমে গেছে গিয়ে। চন্দ্রকোনা, গোয়ালতার অনেকটা বৃষ্টি কমেছে। খড়গপুর, চাকুলিয়াতে সে সময় অনেকটা বৃষ্টি কমেছে। বালিচকে, বেলদাতে অনেকটা বৃষ্টি কমেছে। কিন্তু বাংলাদেশের খুলনাতে, মাদারীপুর দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হচ্ছে। মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ যে সমস্ত বৃষ্টি ছিল এটা চলে গেছে বাংলাদেশের দক্ষিণ ভাগে, যার ফলে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শ্যামনগর, মাঠবেড়িয়া, ফরিদপুর, সেনবাগ, চিটাগং, লালমোহন, কুমিল্লা, আমারপুর, ব্রাহ্মণবাড়িয়া, শিলচর এদিকগুলোতে কিন্তু আমরা শিলচরি বাজার এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে দেখতে পাচ্ছি। তারপরে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, এবং এই 1 তারিখে বৃষ্টিটা আবারও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে। সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর। তারপরে আমরা যখন 1 তারিখ থেকে 2 তারিখে যাচ্ছি, 2 তারিখেও বন্ধুরা দেখুন ভারী বৃষ্টির চান্স রয়েছে। সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, তালডাঙ্গা, রতনপুর, ইন্দুপুর থেকে বাঁকুড়া সাইডে। কিন্তু দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে হালকা বৃষ্টি থাকবে। সঙ্গে রাজনগর, মহেশপুর, নালা এদিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়াতে হালকা বৃষ্টি থাকবে। জামশেদপুর দিক থেকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিক থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ ভারী থাকবে। ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ ভারী থাকবে। গোপীবল্লভপুর, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতনে বৃষ্টির পরিমাণ ভারী থাকবে। এদিকে উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টি এবারে। দক্ষিণবঙ্গে যত বৃষ্টি ছিল তার কিন্তু কিছুটা 25% বৃষ্টি বাংলাদেশে চলে গেছে গিয়ে। দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি কমেছে প্রথম নিম্নচাপে, যার ফলে খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলো ভাসাবে। সিলেট এবং ত্রিপুরাও কিন্তু এবারে ভারী বৃষ্টির প্রকোপে পড়তে চলেছে। এই হচ্ছে 2 তারিখে ভোরের আপডেট। 2 তারিখে যদি আমরা ভোর থেকে দুপুরবেলার দিকে যাই, দেখুন দুপুরবেলা একটু পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে একটু ভারী বৃষ্টি হবে, কিন্তু বেলা বাড়তে বাড়তে কমে যাবে। অর্থাৎ 2 তারিখ অবধি টানা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 3 তারিখ অবধি আমরা যদি দেখি তাহলে 3 তারিখেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে মুর্শিদাবাদ, নলহাটি, বীরভূম, রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আর বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টির পরিমাণ 3 তারিখে কমবে। তো দেখতে পাচ্ছেন 3 তারিখে পরিষ্কার হয়ে যাচ্ছে। 3, 4 কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি দেখুন কলকাতায় কমলেও কিছু কিছু জায়গায় কিন্তু বাড়বে। যেমন আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বিষ্ণুপুর, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন 3 তারিখে কিন্তু এই কয়েকটি জায়গায় বৃষ্টি বাড়তে পারে এবং মালদার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে। তো এই হচ্ছে 3 তারিখের আপডেট। এরপর যদি আমরা রোববার 4 তারিখে আপডেট দেখি, 4 তারিখে কিন্তু শিলিগুড়ি সাইডে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গে ভোরবেলা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে। যেমন বর্ধমান বলছে এখানে বহরমপুর, বীরভূম, মুর্শিদাবাদ,
তারপর হচ্ছে বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, বুরবান, রামপুরহাট, সাগরদিঘি, মুরারায়, জঙ্গিপুর, দুলিয়ান এদিকগুলোতে বৃষ্টি পারবে। বালুরঘাট, মালদার উত্তর দিকে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ওদলাবাড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, একই সঙ্গে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মহাদেবপুর এদিকেও বৃষ্টি পারবে। কিন্তু এদিকে একটু পশ্চিম দিকে গেলে কোলাঘাটের দক্ষিণ ভাগ, যেখানে তমলুক এবং বালিচকের মধ্যভাগে, এখানে কিছুটা বৃষ্টি পারবে এবং দীঘা, মন্দারমণির দিকে কিছুটা বৃষ্টি পারবে। আর বাদবাকি যত জায়গা আছে সেখানে হালকা হালকা এবং মাঝারি মাঝারি বৃষ্টি চলবে। তো এরপর আমরা 4 তারিখে গেলে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। 4 তারিখ ভোরবেলা কলকাতা, নদিয়া, হুগলি, হাওড়া, 2-24 দিকে বৃষ্টির পরিমাণ ভারী রয়েছে রাত্রেবেলার দিকেও। তারপরে সোমবার 5 তারিখ গেলে 5 তারিখে কিন্তু উত্তরবঙ্গে আবারও প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু কমই থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে 5 তারিখে। দক্ষিণবঙ্গে শুধু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে 5 তারিখে। 6 তারিখ মঙ্গলবার গেলে, মঙ্গলবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে, অর্থাৎ উত্তর বৃষ্টি বাড়বে। 6 তারিখে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জায়গায় যেমন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, চিত্তরঞ্জন এদিকে কিছুটা বৃষ্টি বাড়বে। 7 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে কিন্তু উপকূলে ব্যাপক দেখুন নতুন নিম্নচাপ কিন্তু আবার আসছে 7 তারিখে, যার ফলে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গা দক্ষিণে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন নতুন করে আবারও কিন্তু ভারী বৃষ্টি খড়গপুর, চন্দ্রনগর, কোলাঘাট, আরামবাগ, ভাসাবে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আরামবাগ, খড়দা, কলকাতা বিভিন্ন জায়গায় এই রেখা বরাবরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে। তারপর আমরা 8 তারিখে গেলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অনেকাংশে দেখতে পাচ্ছি, ব্যাপক বৃষ্টি রয়েছে নতুন নিম্নচাপে আবারও, অর্থাৎ জোড়া নিম্নচাপে আবারও ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। তো এই ছিল এখনকার মতন আপডেট। আবার আসবে বিকালে নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও নতুন পরিবর্তন ঘটবে আপনার কাছে তুলে ধরবো। ধন্যবাদ।